বাইটা আমার বাড়িতে গেছে বিয়া করতো না তারা খুব দূরে তারা বাইটারে বিয়া দিছে আমারে সুপারিশ করছে বিয়া দিছে তারা আমি শুনছি ভাই আমি গেছি না জানি না খর্দাপাড়া নিশ্চিন খর্দাপাড়া তারা দূরে বিয়া দিছে বিয়া করতো না ওনার ছোট ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওনার নাম কি? ওনার নাম জুবের আহমদ। আচ্ছা উনি পেশায় কি করতেন? উনি পেশায় গাড়ি চালাইতেন। আচ্ছা আপনার নামটা কি? আমার নাম সালেহ আহমদ। আচ্ছা কি হয়েছিল আমাদেরকে যদি একটু বলতেন। এই মুহূর্তে পুরো গোলাপগঞ্জবাসী কিন্তু এই বিষয়টা নিয়ে তুরপা সৃষ্টি হয়েছে। হঠাৎ করে একজন যুবক ঈদের এই আনন্দ কোনো মুহূর্তে কিসের জন্য এই কাজটি করে, যে আপনাদের ফ্যামিলিতে কোনো কলহের যে রয়েছে কিনা এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন। ওনার ঈদের 4 দিন পরে বিয়ে হয়েছে। তো উনার ঈদের 4 দিন রোজার ঈদের 4 দিন পরে বিয়ে হয়েছে। তো উনার বিয়ের কিছুদিন পরে থেকে উনার ওয়াইফের সাথে তোরা প্রবলেম চলতে আছে। আচ্ছা ওয়াইফের বাসা কোথায়? নিশ্চিন খর্দাপাড়া। আচ্ছা তো হঠাৎ ধরে ওর ওয়াইফের সম্বন্ধিক শালা শ্বশুর সবাই আসছে এসে বলছে ওর ওয়াইফরে নিয়ে যাইব। আচ্ছা এখানে এটি কখন ঘটেছে? ওনার ওয়াইফকে কখন নিয়ে গেছেন? এটা গত শুক্রবার করে আগে শুক্রবার। আচ্ছা আচ্ছা বুধবারে। আচ্ছা আচ্ছা তখন আমাদের এলাকার মুরব্বী হঠাৎ ধরে তারা এসে আমরা জানায় না। তখন আমরা নিতে দেই নাই, একটা ইয়ে রাখি। রাখার পরে ওই পরে শুক্রবার 2 দিন পরে আমার ঠিক ছিল। তখন আমরা ওরা বুঝাইছি, মুরব্বীরা বুঝাইছে দেখেন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, তো এখন তুমি তাই নিও না, পরে নিবা। এখন তারা বহুত চেষ্টা করছে নিত, তোমরা দেই নাই। তারা চাইছিল জুড়ে নিয়ে রাইতে হবে, পরে দেই নাই। পরে আমরা কইছে 2 দিন হলে নাইর দেওয়া লাগে। তো পরে আমরা বহুত আইসে গেছে, ফোন দিছে আমার ভাই আর আমার আম্মাই নিয়ে দিছেন ওনারে। দেওয়ার পরে আর ওরা কয় আর আসবো না এখানে, বউ আর আসবো না এখানে, ওনার ঘর আর সংসার করবো না। তখন আমার মোবাইলে রেকর্ড আছে, ওনার ভাইয়ে যে বলছে 1 দিনের লাগে 1 ঘন্টার লাগে উনি আর যাইব না এখানে। আমরা লাগে অত ফিরি হইয়া যেন মাতিছেন, অতটা মাতিছেন, তো বউর লগে যেন জয়িতা কইছেন তাই ওলা পর্যন্ত কইছেন তাইনর বউর লাগি ড্রেস লইছেন। ঈদ আও ড্রেসটা রয়েছে, ঈদ কান্দি মাংস জো করছিলাম, মাংসর মশা পর্যন্ত তাইনর বউর লাগি রাখছেন মায়া করি। বিয়া করাইছে তারে লালচ দিছে, আমি তুমি বিয়া করো, বিয়া করার পরে আমি তোমার গাড়ি দিয়ার। বিয়ার লগে লগে ও যে ভাই একটু আগে বক্তব্য করছে, ও ভাইয়া কইছে আমারে সুপারিশ করাইছেন তারা। আমি কইছি আচ্ছা বা তোমার লাইফ তুমি ধ্বংস করতে, তুমি তো একটু অসহায় মানুষ, শিক্ষক একটু কম অসহায় মানুষ, তুমি তো তুবাই গাড়ি ঘোড়া চালাও, চলো, পকেট খরচ করায়, কোনো সময় মা বাইরা নিয়ে টেকাও দিরায়, সব কিছু করায়। আর তারা যদি কর তোমার লাইফ গড়িয়া দিত, তার তুমিও রাজি হয়ে যাও, করেই লাও বলে তারা ঘর গাড়ি দিব বিয়া পরে। এখনো পর্যন্ত তারা কোনো তারা গাড়ি ঘোড়া দিচ্ছে না। এরপরে তাই হে বাড়ির জায়গা জমিন কোনটা তাত দিলেও তারা তারে অত্যাচার করে এই মার ফ্যামিলির মানুষে। আমি কই যদি রফিক নামে আমার চাচা একজন, আমি গতকালকে আমার মোবাইলও মাত আছে, গতকালকে আমি আমার চাচার লগে পর্যন্ত মাতিছি, চাচা আমি তো বা একমাত্র বাপর এক ফুড়ি, 7 পাইও যদি বাপর যে কোনো জিনিস পায় আমিও তো পাই নানি, আমার তাতে একটু চিন করে দো। আমি সারাদিন পরিশ্রম করিয়া ওখানো গিয়া আমি একটু সময় উবাইনি, বাড়ির সামনে মাদ্রাসার গেছে, সামনে একটা জায়গা আছে আমার বাবাই কিনছেন আমার বিবির গেছ থাকি, বাপাইতে সত্যও দেয় না তারা, এর থাকি আমার চুল পরিমাণ এক জিনিস দেয় না। আমি কইছি আমি অনেক একটু সময় বই যাই আমার ওখান দিও, তারা আমারে কয় না। ওই যে বাইটা তারা মারছে, মারা পরেও তারা আমারে কয় না। আমার এলাকার মানুষে কইছে যে বাই ওলা মারা গেছে কই, ও কথা শুনি আমার ফুয়ালি আমি আইছি। আওয়া পরে তার বাইর ঘর যেমনি ঢুকছি, কই আমি লাশর ঘর খান দেখি করিবুন না চা তো মনের সাথ ঘুরাইছুন দেওরাইন লইয়া, একমাত্র এক বেটির লোক ধরাইল, তারা সব টিন লোক ধরিয়া আমারও ধ্বংস করছে, দেশ চালাইছে, ফ্যামিলি চালাইছে, আমার বাইটাও আজ মৃত্যু করাইছে তারা। কিন্তু তার হৌর বাড়ি কোনো সমস্যা নাই, আপনারা তত্ত্ব লজ যাইবা, কোনো সমস্যা পাইতা নাই। তার কারণে গিয়া বাইটা মারা গেছে। আজকে আজ আমার গেছ থাকি আমার ফুয়াটা, ও আমার ছেলেটা দেখো কাহুন বাদ তাই ও কইব এই ছেলেটারে আমার গেছ থেকে টানিয়া নিছন, সার তারা সবাই দেখছন, যারা বাইয়ান গেছলা সাংবাদিক তারা দেখছন, টানিয়া আমার গেছ থাকি আমার ছেলেটা নিয়া আলাদা রুমনি আমার ফুয়া ঘুরে তারা মারছে, অত্যাচার করছে আমার। খেমনে আমি আজকে খেমনে আমি সহ্য করতাম, তারপরে আমি যে কইরা যে আপনারা আমি মাতিতাম না, আমার বুকটা ফাটিয়া যার। আমি এই বাইয়ান তোরে বাবাই ছুটো তো ইয়া বাইয়ান মারা গেছন, কিন্তু আমি নিজে মায় পরিশ্রম করিয়া এই বাইয়ান তোরে ফালছি, ফালিয়া আইজ এক বাইয়ার বাইরে কুনাকুনি করতে চাই, অস্ত্রটা নেয় আমার। একবার ও বাইয়া যে বাইয়া লাইব্য করছে মাতিছে, ও বাইয়া গত রোজাত নাগর রোজাত আমার গিয়ে আমার বার্তা কি আনছে আমার চাচারে লিয়া গিয়া, কইছে কোনো সমস্যা করতো না, কইয়া ইস্তার করিয়া আমার চাচা আমার বাড়িতে আইতে না আইতে, আমার চাচা একজন হে অস্ত্র ও বাইরে মারিল, তো অস্ত্র লিয়া বাড়িছে, ও বাই বাড়িছে একবার দিকে বাড়িছে একবার, হেও সহ্য করতে পারছে না, হেও একটু তার লগে রাগ করছে, হে খুনাখুনি করছে মারতে করি। আও মাঝে পড়িয়া আমি আমার মাইয়া তারা রেখে দিয়ে দিয়া, পরে আমি রাত 3টার সময় আমার বাড়িতে গেছি, এই তার দালায় ও যে মারছে
এর দালাই আর 2 নম্বর বাইয়ে যে ঘটনা ঘটছে আমি গেছিলাম আমার চাচার তো বাইয়ের মেয়ের ঠিক ছিল আজকে তো বাগার এখানে তো আমি তো গেছি উনারে ঘুমে পরে উনি উঠছে উঠিয়া ওনার ঘরে পুলিশ তারা পাইছেন ওই স্যার তারা পাইছেন দা উনি দা লইছে আমার মারে খাইটা লাইতো আমার ভাই 2 নম্বর ওনারে খাটিয়া লাইতো ওরা দা উদ্ধার করছে তো ওর ওয়াইফরে আইনা দেওয়ার লাইগা আচ্ছা যে কোনো বাবাতে ওর ওয়াইফরে আনিয়া দেওয়া কালকে ওনার ওয়াইফে ওনার সাথে কথা কইছে স্যারের কাছে মোবাইল আছে সব কিছু রেকর্ড আছে এখানে বুঝছেন তো আমি আসিলাম না বাড়িতে আমার ভাই আমারে বলছে আমি বললাম সমস্যা নাই কিছু হয়তো গরম হয়েছেন আর ওনারে খাও কালকে আমরা গিয়ে ওনার ওয়াইফরে আনার চেষ্টা করবো তো আমাদের এলাকার 2 এক মুরব্বীরা বলছি যে আমরা যাইমু এখানে গিয়ে ওনার ওয়াইফরে আনবো বুঝছেন তো 12টার দিকে উনি খানা টানা খাইছেন খাইয়া আমার মারে কইছে মাইরে তখন আমার বড় বোন সবাই বড় আমাদের এক বোন ওনার বাড়িতে আমার বড় ভাই আর মা গেছেন আর আমি আসছিলাম ওইখানে তো আর বাড়িতে কোনো ভাই ছিল না এক ভাবি ছিল উনি আর বাচ্চা নিয়ে করতে স্যার উনি অনেক সময় ঘরে আসলে মনে হয় আমি নিজেই দিনে যদি ঘুমে থাকি আমাদের বড় ফ্যামিলি তো এই দরজা বন্ধ করে অনেক সময় ঘুমে থাকি আচ্ছা আপনার ভাই যে যিনি হ্যাঁ তো ওখানে দেখা গেছে আমি তো বাড়িতে নাই বাইরে আমার ভাই ও বাইরে খালি আমার বোন আমার মা আসছেন বনিবার থেকে আর বড় ভাই তখন আমার ছোট ভাই কয়ে উনি 5-6 ঘন্টা হয়ে গেল এখনো বাইরেও না ফ্যানও চালু নাই সব কিছু বন্ধ কি সমস্যা এখন উপরে দিয়ে উঠিয়া দেখে যে উনি ফার্স্ট লাইগার ঝুলন্ত আছে আমার ছোট ভাই তো ওই দেখিয়া সাথে সাথে মনে করে এখান থেকে ফইরা গেছে ফইরা আমার ফোন করছে এখন অজ্ঞান আছে ও তো এই ফোন করছে ভাই এরকম আমি আসছি আমার চাচা আসছে মেম্বার চেয়ারম্যান আমি ফোন করছি তখন আমাদের চেয়ারম্যানে বলছেন যে ওনাকে অসুস্থ তাই আসতে পারবে না মেম্বার আসেন আমার আব্বার নাম মৃত মজাইদার আচ্ছা আপনারা ভাই বোন কয়জন আমরা 7 ভাই 1 বোন আচ্ছা উনি যে মারা গেছেন উনি কত নম্বর 4 নম্বর 4 নম্বর আর ওনার আপনি তো ওনার বড় ছোট ওনার ছোট আচ্ছা ওনার যে আরো 3 ভাই ওনারা কি দেশে আছেন না দেশের বাইরে একজন ওইখানে আমরা 5 ভাই একসাথে আর 2 ভাই আলোক তো ওনার বড় যে উনি বিদেশে থাকেন আমিও প্রবাসে থাকি আমি ছুটিতে আসছি আইসা ওনারে বিয়ে দিছি বিয়ে শাদি দিয়ে দিছি এখন বাড়িতে কাজ চলতেছে আমারও বিয়ে সামনে তো এগুলো নিয়ে কাজ কাম চলতেছে ওই আর মামা এই যে তাই প্রায় সময় মাইক ডেঙ্গা করেন তারা মাইক ডেঙ্গা করে আমার আমরা বাড়ি যাই আমরা বাড়ি গিয়ে আমার মালিকে খান্দাকুটি করেন তার টাকা পয়সা পর্যন্ত নিজন গিয়া টাকা পয়সা পর্যন্ত নিন গিয়া বাদে আমার মামা গিয়া আমার কাছে গিয়া কোনো কিছু টাকা আমারে দো কিছু টাকা আমারে দো ওলা আমার টাকা নিছেন গিয়া বাদে আমি দিছি টাকা আমার কাছে আছে আমার আমি যেবেলা কইছেন বলে আমি টাকা দিছি বাদে তাই ওয়াইফাই চাকরি করছেন ওয়াইফাই চাকরি করে জানা বাংলার কাছে টাকা আনছি বিপদ থাকা যায় আমার বাংলার ভিতরে টাকা লইও মন না নিয়ে না দিয়া কইছেন আমি বাংলার আমি কোনো টাকা দিছি বাংলার টাকা ইলাইছি বাদে মামা খেলাম ওলা কি জানো মামা আর এখন নাই এদিন ওলা দিছিলাম যেন বিপদ বলে তো দেই এখন আজকে ঘটনা তারা ডেঙ্গা করছে মোর মামা আর নানি আজকে হয়েছে আমরা আজকে থাকে না 2-3 দিন দেখি চলা খালি নে তারে নিষেধ দিছন বাড়ি যাইতো হে বার্তা কি বাড়িয়ে যাইতো না হে থাকতো যা তারে কুদাম পাদাম করা মাররা ধরা হে বাড়িতে রইছে গত 4 দিন মনে করে হয়েছে যে আপা আমি ওলা আমার তারা কুদাম পাদাম করা বাড়িতে থাকতাম আমি কইছি আচ্ছা বাড়িতে থাকতা যখন কইরা তোমার গাড়ি দিতা কইছন দেখো তারা রে কিতা করে তারা দেখো তুমি কিতা বলে তা তুমি আমার আর ফোন দিও না আমার লগে রাগ করে খবর তুমি আমারে ফোন দিও না আমার আম্মার লগে আইছি আমি দেখাত আমার আম্মার লগে আইছি আমার আম্মা পড়ি দিরা আর আম্মা লগে আমার আম্মা না মামাইয়া কিতা এখন মাতিছে মনে আমার আম্মা দুঃখ হইয়া আমি কইছি আমার মামা কইছিলাম আমার তারা দৌড়িয়া আমার উন্তালো হারিয়ে আমার 2-3টা মাথা পর্যন্ত কিলাইছে তার মারছে আমারে মারছেন আমার মামাইতে এরপরে ডাইবা মামা আসলা এরপর আসলো আসাদে একদিন আমার আম্মার ফিরিত মারছে তারপর আইজো আমার কত ইয়ালে আমার দূর আমার মা আইসলো মারা আসাদ আমার মামুর ঘর ভাই কিন্তু যে সময় বাড়ি থামলা সামলা শুনে এই সময় ইয়া সন্ত্রাসী করে